মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আসবো? আরে রাইট, হ্যাঁ হ্যাঁ এসো এসো প্লিজ ভেতরে এসো। স্যার আমি পয়েন্টগুলো মার্ক করে নিয়েছি, একবার দেখে নেবেন স্যার? ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। স্যার জমা করার আগে একবার দেখে নিন। আই এম শিওর তুমি কোনো ভুল করোনি, আর তাও এতবার বলছো যখন আমি ঠিক দেখে নেব। মাই গড, 5টা তো বাজতে চললো। রাই তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে এসো তাড়াতাড়ি, ঠিক আছে? স্যার রেডি হওয়ার কি দরকার? আমি ঠিক করেছি আমি অফিস থেকে একটু লেট করে বেরোবো, ডাইরেক্ট চলে যাব। সেটা করলে কি করে হয় রাই? আজকের দিনে তুমি ওখানে ক্লান্ত বিধ্বস্ত হয়ে যাবে, ইট ডাজন্ট লুক গুড। আফটার অল ইউ আর মাই গেস্ট, আর আজকের দিনটা আমার জীবনের একটা স্পেশাল দিন। আমি চাই তুমি সেজে গুজে আসো, ঠিক যেমন ওই তোমার জন্মদিনের দিন সেজে এসেছিলে। ওটা আমার স্পেশাল দিন ছিল স্যার। আজকের দিনটা তোমার বন্ধুর জন্য একটা স্পেশাল দিন, তুমি সেজে এলে আমার ভালো লাগবে। তাহলে ওই কথাই রইল, শার্প অ্যাট 7, ঠিক 7টায় আমাদের দেখা হচ্ছে, ওকে? আপনি কিন্তু এবার অন্যায় জেদ করছেন স্যার। প্রথম কথা হচ্ছে আমার যাওয়াটা আপনার পার্সোনাল কোনো ইভেন্টে ম্যাটারই করে না, তারপর আবার ডট টাইমে সেজে গুজে যেতে বলছেন। আমার তো বাড়িতেও কিছু কাজ থাকে নাকি? বাড়ির কাজটা না হয় আজকে ক্যান্সেল করা যাক। হ্যাঁ আমি মানছি আমি জেদ করছি, কিন্তু এই জেদটা তো আমি তোমার কাছেই করছি রাই। তুমি তো আমার ভালো বন্ধু, আমার এই জেদটুকু রাখবে না? যাক, মৌনতা সম্মতির লক্ষণ। ঠিক 7টায় কিন্তু তাহলে আমাদের দেখা হচ্ছে। নাও আর দেরি করো না, চটপট চলে যাও। অবশ্য আজকে তোমাকে বাড়ি একা ফিরতে হবে। আজ আমি তোমাকে ড্রপ করতে পারবো না। আসলে আমি বাড়ি ফেরার পথে ওকে ড্রপ করে দিতে চাই। আই মিন আমার হবু বউকে, বুঝতেই তো পারছো। স্যার আমার তো মনে হয় না আমি কখনো আপনার কাছে লিফট চেয়েছি বলে। আপনি কিন্তু নিজে থেকেই আমাকে লিফট দিতে চাইতেন। আর আরেকটা কথা, কাল থেকে আমি অফিসে বেরোবার সময় আমার বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। আর যদি থাকেন তাহলে আমায় কিন্তু আপনার হবু বউকে বলতে হবে। I love you, Rai. I love you. হ্যালো লিটল সিস, তোমার এল্ডার সিস পৌঁছেছে বাড়ি? কই না তো। সে কি, আমি কিন্তু তোমার দিদিকে আধ ঘন্টা আগেই ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে যা খেপিয়ে দিয়েছি না তোমার দিদিকে, এর জন্য আমার কপালে যে পরে কি আছে কে জানে। আমি কিন্তু বলে দেবো তোমার দিদিকে, সব দোষ তোমার। ইস, যা আছে তা যে অতি রোমান্টিক সেটা তুমিও জানো অনিদা, আমার আর মুখ খুলিও না। আচ্ছা ঠিক আছে আমি রাখছি, তুমি একবার খোঁজ করো তোমার দিদি কোথায়। আসবে না বলে কোথাও লুকিয়ে বসে আছে কিনা কে জানে। আচ্ছা খোঁজ করছি। এই ও না এসে গেছে, রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।